এখন প্রশ্ন হলো এই আক্রমণের কারণ কি? পাহালগাম যেখানে সেনা ছাউনি মাত্র ১ কিলোমিটারের মধ্যেই এবং চারপাশে ঘেরা ৬ লাখেরও বেশি সশস্ত্র ভারতীয় সেনাবাহিনী, এত নিরাপত্তা বলয়ের মাঝেও কিভাবে ঢুকে পড়ল এই সশস্ত্র জঙ্গিরা? এটা কি নিছকই নিরাপত্তার ব্যর্থতা নাকি কোনো গভীর ষড়যন্ত্র? বিশ্লেষকদের একাংশের মতে এই হামলা হতে পারে জনগণের দৃষ্টি অন্যদিকে ঘুরিয়ে দেওয়ার কৌশল। ইচ্ছে করেই কি তারা নিরাপত্তা ব্যবস্থা দুর্বল করে রেখেছিল, নাকি তারাই আক্রমণ করতে ইন্ধন জুগিয়েছিল? একটা বিষয় খেয়াল করে দেখবেন, আজ অবধি কোনো টেরোরিস্ট গ্রুপ ট্যুরিস্টদের উপর কখনো কোনো দিন হামলা করেনি। কারণ এই অঞ্চলের ৯০%-এরও বেশি মানুষ ট্যুরিজমের উপর জীবিকা নির্বাহ করে। ফলে তারা চাইবে না কোনোভাবেই তাদের এই আয়ের উৎস নষ্ট করতে। অপরদিকে পাহালগামে প্রতিদিন কয়েক হাজার ট্যুরিস্ট বেড়াতে যায়। এত মানুষ যাওয়া সত্ত্বেও কোনো নিরাপত্তা ব্যবস্থা কেন রাখা হয়নি ওই জায়গায়? এটা একটা অনেক বড় প্রশ্ন। এই প্রশ্নগুলো মোদী সরকারের দিকে ইঙ্গিত করে যে তাদের কোনো কুচক্রী প্ল্যান এখানে অবশ্যই ছিল।